আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত একটি ফিচার ফোন, যেটা কিনা স্মার্টের মতোই, কেননা এই ফোনটিতে ইউটিউব থাকছে, ফেসবুক থাকছে, হোয়াটসঅ্যাপ থাকছে এবং কাই অপারেটিং সিস্টেমে এটা পরিচালিত হবে। 4G একটি ফিচার ফোন, যদিও এখানে কিন্তু ওয়াইফাই সাপোর্ট করছে, ব্লুটুথ থাকছে, হটস্পটও ইউজ করতে পারবেন এবং 1900 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে। আরও বিস্তারিত জানতে হলে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা যে ফোনটি নিয়ে কথা বলছি এটা হচ্ছে এনার্জিজারের E241S। তো এটা খুবই প্রচলিত একটি মডেল, কেননা এই ফোনটি রিলিজ হয়েছে 2019 সালে। তারপর থেকে কিন্তু বাজারে এখন বর্তমানে কোনো কাই ওএস বা 4G চালিত স্মার্ট ফিচার ফোন এখন অ্যাভেলেবল না। তার মধ্যে এটাই এখন আছে এবং এই ফোনের সাথে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে এবং 4G থাকছে LTE সাথে। এবং দেখতে পাচ্ছেন যে 1900 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, 2টি সিম স্লট দেওয়া হয়েছে। আমরা বিস্তারিত দেখে নেব এবং ব্র্যাকেটের গায়ে যে স্পেসিফিকেশন লেখা আছে সেটা সংক্ষেপে আমরা বলে নিতে পারি। এটা হচ্ছে এনার্জিজার। আর এখানে দেখতে পাচ্ছেন যে 4G LTE 1900 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং এখানে থাকছে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। তারপরে হচ্ছে VGA ক্যামেরা থাকছে সামনে এবং পেছনে, মানে 2টি ক্যামেরা, সেলফি ক্যামেরাও থাকছে এই ফোনটিতে। ডুয়েল সিম এবং FM রেডিও থাকছে। ইউনিসোকের এখানে দেখছেন SC9820E প্রসেসর ইউজ করা হয়েছে, মানে চিপসেট। তারপরে থাকছে হচ্ছে আপ টু 128 GB পর্যন্ত আপনি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন। এটাই বা কম কি, সব মিলিয়ে দুর্দান্ত একটা ব্যাপার স্যাপার থাকছে। এবং আমরা দেখবো এই ফোনটির যে বক্স কন্টেন্ট দেওয়া হয়েছে সেগুলো। বক্সটি খুলেই দেখতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড এবং ওয়ারেন্টি কার্ডের বই, অনেক কিছু আছে এটার মধ্যে, দেখতে পাচ্ছেন সেটা আপনারা। এবং এখানে কিছু আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্যাসপারের স্ক্রিন ডিভাইজার স্ক্যানার ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 20% ফ্রি অফ পাবেন, সেই বিষয়ে একটি কাগজ দেওয়া হয়েছে। তারপরে থাকছে একটি চার্জার, যেটা এই ফোনটিকে চার্জ দিতে আপনাদের প্রয়োজন হবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটার ব্র্যান্ডিংও দেওয়া হয়েছে এনার্জিজারের। এবং চার্জারটা বেশ স্ট্রংই মনে হচ্ছে, একেবারে হালকা না। তারপরেও ফোনটির দাম যেমনই হোক, তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ইয়ারফোন দেওয়া হয়েছে, যার মাধ্যমে কথা বলার সুবিধাও থাকছে। দেখতে পাচ্ছেন সবশেষে এটা হচ্ছে এনার্জিজারের 1900 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ব্যাটারির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে এটা যে 1900 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি সেটা বোঝা যাচ্ছে। এমনিতেই কাই ওএস চালিত ফোনগুলোর কিন্তু ব্যাটারি চার্জ কম থেকে থাকে, কেননা আপনার হচ্ছে এখানে 4G যেহেতু চলে, নেট যেহেতু কানেক্টেড থাকে, বুঝতেই তো পাচ্ছেন স্মার্টফোনগুলোর কিন্তু চার্জিং ব্যাকআপ একটু কম হয়ে থাকে, এটাও কিন্তু বিকল্প নয়। এবার আমরা ফোনে চলে আসলাম এবং এই ফোনটি খুলে নিয়েছি। এটার ব্যাক পার্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো সিম দেওয়া হয়েছে 2টি এবং একটি মাইক্রো SD কার্ড লাগানোর জায়গা দেওয়া হয়েছে, যেটা কিন্তু 128 GB পর্যন্ত সাপোর্ট করবে। কিছু বেসিক ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি কোথাকার এবং ডিটেলস দেওয়া হয়েছে। চাইনিজ একটি ফোন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে IMEI শো করছে এবং এখানে কিন্তু টিনগুলো বের হয়ে নাই, বেশ একটি ভালো ফিনিশিং দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টি স্টিকার, যারা আপনারা এখানে কিন্তু ফোনটিতে আপনারা যেহেতু 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন বিক্রয়োত্তর সেবা। তারপরে দেখতে পাচ্ছেন স্পিকার, এখানে স্পিকারটি বড়ই দেওয়া হয়েছে পেছনের দিকে এবং 2টি স্পিকার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সামনে এবং পেছনে। তো আমরা ফ্রন্টের দিকে আসলে দেখতে পাচ্ছেন এর বাটনগুলো বেশ স্পেসিফিক এবং আলাদা আলাদা, যার কারণে খুবই স্মুথ পারফরমেন্স পাবেন এর বাটনগুলো থেকে। এবং ব্ল্যাকের মধ্যে যে গ্রিপি ইউজ করা হয়েছে পেছনের দিকেও, যদি আপনারা টান দেন তাহলে দেখতে পাচ্ছেন যে হাতেও একবারে যে প্লেন এরকম না, আবার যে খুব খসখসে তাও না। এখানে পেছনের দিকে স্পিকার গ্রিল থাকছে এবং ক্যামেরা কাটআউট, নিচের দিকে এনার্জিজারের যে লোগোটা দেওয়া আছে নামের সেটাই আছে। তো আমরা এই ফোনটির ফ্রন্ট প্যানেলে যে বিষয়গুলো আরও দেখতে পাচ্ছি, একটি দেখতে পাচ্ছেন যে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এখানে কথা বলার স্পিকারটা দেওয়া হয়েছে। মূলত এই ফোনগুলোর চার্জ 2 দিন আপনারা থাকবে আপনাদের যদি ইউজ করেন মোটামুটি, আর খুব বেশি ইউজ করলে একদিনেই কিন্তু ফুরিয়ে যাবে, এটাও একটা বলার বিষয়। আমরা ফোনটা চালু করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এটার ইউজার ইন্টারফেস লক্ষ্য করতে পাচ্ছেন একেবারেই ভিন্ন। এবং এটার উপরেই দেখতে পাচ্ছেন যে প্রথমে হোয়াটসঅ্যাপ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপরে ম্যাপস, তারপরে হচ্ছে এখানে ইউটিউবের লোগোগুলো দেওয়া আছে উপরেই, একেবারে শুরুতেই দেওয়া আছে। আর আপনি খুবই ইজিভাবে এখান থেকে ইউটিউব ব্রাউজ করতে পারবেন। শুধুমাত্র আপনাকে কিন্তু এখানে আপনার হচ্ছে ইন্টারনেট যে সংযোগটি আছে সেটা দিয়ে নিতে হবে, মানে ওয়াইফাই কানেক্ট করে আপনি খুবই ইজিভাবে দেখতে
দেখতে পাবেন। আবার মোবাইল ডাটা যেটা সেটাও কিন্তু আবার 4G সাপোর্ট করে, যেটা খুবই ভালো। তো এটার মেনুগুলো দেখতে পাচ্ছেন একেবারে সাজানো গোছানো। শুরুতেই থাকছে স্টোর, এটা হচ্ছে প্লে স্টোরের মতো একটা স্টোর, যেখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। উপরে কিন্তু ক্যাটাগরি আছে এটার, এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন, সোশ্যালের মানে মধ্যে আসলে দেখতে পাচ্ছেন কিছু পরিচিত অ্যাপস, হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক, যেগুলো পরিচিত একেবারেই, এবং আরও কিছু অ্যাপস আছে এখানে যেগুলো লোড হচ্ছে, টুইটার, এগুলো সব কিছুই কিন্তু সোশ্যালের মধ্যে পেয়ে যাবেন। তারপরে গেমসে আসলে বিভিন্ন রকমের গেমসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনার নেটওয়ার্ক যেমন স্ট্রং হবে তার উপর ভিত্তি করে এগুলো কিন্তু লোড হবে এবং সেগুলো ডাউনলোড হবে। এটার ইউজার ইন্টারফেস আমার কাছে বেশ ফাস্টই মনে হচ্ছে। ইতিপূর্বে যে জিও T19 দেখেছিলাম ওর থেকে কিন্তু এটার ইউজার ইন্টারফেস কিছুটা ফাস্ট হবে। এখানে কন্ট্যাক্টের বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্টের অপশনগুলো এখানে দেওয়া হয়েছে খুবই ইজিভাবে। আর এখানে যেহেতু iOS, এখানে কিন্তু আপনি ভয়েস সার্চ করতে পারবেন সব কিছুই। এগুলো থাকছে ব্লক কন্ট্যাক্ট, ব্লক করে রাখতে পারবেন। এক্সপোর্ট ইম্পোর্টের অপশন দেওয়া হয়েছে এবং মেমোরি জিমেল কানেক্টেড, জিমেল ইম্পোর্টেড, মানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের যে জিমেলে কন্ট্যাক্টগুলো আছে সেটা কি এখান থেকে ইউজ করতে পারবো কিনা, এখান থেকে ইম্পোর্ট করতে পারবো কিনা। তো সেক্ষেত্রে জিমেলের কন্ট্যাক্ট কিন্তু আপনার এই iOS সেটগুলো কিন্তু আপনারা ইম্পোর্ট করতে পারবেন। এটা অনেক বড় সুবিধা। যারা বাটন ফোনে অনেক কন্ট্যাক্ট চান যে আমাদের জিমেলের কন্ট্যাক্টগুলো আমি বাটন ফোনে নেব, সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা iOS-এ এরকম খুবই ইজিভাবে জিমেল থেকে নিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে কল লগের মধ্যে আসলে যে বিষয়গুলো দেখা যায়, মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এগুলোই, এর বাইরে কিছু থাকছে না। তারপরে যে বিষয়টি থাকছে ইন্টারনেট, নর্মাল না ভালো মানের, মোটামুটি বাটন ফোনের সর্বোচ্চ ইন্টারনেট ইউজের সুবিধা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা ছিল হচ্ছে এটার ইন্টারনেটের মানে অবস্থা। তারপরে এখানে নিউজ, তারপরে ওয়েদার, তারপরে থাকছে গ্যালারিতে যে ছবিগুলো আপনারা তুলবেন তা এখানে শো করবে। তারপরে যে বিষয়টি থাকছে ক্যামেরার এখানে মোটামুটি মানের একটি ভিজে ক্যামেরা দেওয়া হয়েছে, যেগুলো আমরা আপনাদের শুরুতেই বলে নিয়েছি, এবং ফ্রন্ট ক্যামেরাও এরকমই, ঠিক যা পেছনে তাই সামনে। এবং মেসেজিংয়ের বিষয়গুলো যেহেতু এখনও সিম লাগানো হয়নি তার কারণে মেসেজিং কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে গেমসের মধ্যে আসলে মূলত এই গেমসগুলো যেগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রি দেওয়া আছে এখানে। আবার আপনি চাইলে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো খুবই ভালো অপশন। তো এখানে ছিল গেমসের মধ্যে এই কয়েকটি গেমস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। ক্লক, তারপরে থাকছে সেটিংয়ে আমরা আসবো, তার আগে গুগলের অপশন আলাদাভাবে দেওয়া হয়েছে, ক্যালেন্ডার, তারপরে থাকছে এখানে ইউটিলিটিস, ক্যালকুলেটর, টু ডু, ভয়েস রেকর্ডার, এগুলো কিন্তু খুবই ভালো। মানে বর্তমান সময়ে বাজারে থাকা iOS এর সেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা সেরা, মানে সব দিক থেকে বলবো। তো আমরা কেটে দিলাম। তারপরে হচ্ছে এখানে মিউজিকের অপশন থাকছে, আলাদা মিউজিক প্লেয়ার দেওয়া হয়েছে, যেহেতু মেমোরি কার্ড নেই যার কারণে মিউজিকটা এখানে আমি দেখাইতে পাচ্ছি না আপনাদের। তো তারপরে থাকছে লাস্টে যে বিষয়টি হচ্ছে এখানে কল রেকর্ডিং। আচ্ছা, তো এখানে যেহেতু কল রেকর্ডিং এখানে আপনারা কিন্তু সেটিং করে নিতে পাচ্ছেন। কল রেকর্ডিং চালু করে দিলে কিন্তু রেকর্ডিং হবে, এটা অটো কল রেকর্ডিং সাপোর্টেড। এটা আপনাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। আপনারা বাটন ফোনে কিন্তু কল রেকর্ডিং ছাড়া নিতেই চান না। তো আমি এই কোরআনটা কিন্তু আবার আপনার যে স্টোর আছে সেখান থেকে ডাউনলোড করেছি খুবই ইজিভাবে। তো এখান থেকে আপনারা কিন্তু পড়ে নিতে পারবেন আর কি। এটা ছিল এটার ইন্টারফেস, ইংরাজি সহ আরবি সহ সব ল্যাঙ্গুয়েজেই কিন্তু মোটামুটি ইংরাজি আরবি সহ কয়েকটি ল্যাঙ্গুয়েজ আছে। এরকম যে অ্যাপস ইচ্ছা আপনাদের প্রয়োজন সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ এবং SD কার্ড। এখানে 512 MB র্যাম দেওয়া হয়েছে এটার, এবং রম হচ্ছে 512 MB। তার ভিত্তিতে এই ফোন মেমোরিটা এখানে দেওয়া হয়েছে। তো এখানে তেমন কিছু থাকছে না। এই ফোনটির কল কোয়ালিটি অনেক ভালো, মানে স্বাভাবিক যে কল কোয়ালিটি সিম্ফনি আইটেলের হয়ে থাকে ওরকমই, খুব একটা খারাপ নয়। আর এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 3690 টাকা। আর 3690 টাকার মধ্যে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন। মার্কেটে বিভিন্ন জায়গায় ফোনটি পাওয়া যায়, আপনারা খুঁজে দেখতে পারেন। বাকি আমাদের কাছ থেকেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন খুবই সহজে, যেটার সিস্টেমটা ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। আর অপারেটিং সিস্টেমে চালিত ফোনগুলোর রিভিউ আমরা কিন্তু মোটামুটি করে থাকি যেগুলো বাজারে আছে। তো তার মধ্যে এটা 3 বছরের ওয়ারেন্টি থাকছে, এবং এটার যে মানে পরিচালনা পদ্ধতি এটা কিন্তু বেশ স্ট্রং, অন্য ফোনের থেকে 1900 mAh ব্যাটারি সহ স্ট্রং নেটওয়ার্ক, মোটামুটি সব দিক মিলালে প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয় ঠিকঠাক। তো এই ফোনটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আর এই ফোনটি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।